শুভ দুপুর বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে শ্রীখণ্ড শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি জড়িত শ্রী নরহরি সরকার, যিনি শিষ্য ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর। এটাই তো হচ্ছে একটা আশ্রম, ওনারই আশ্রম। দেখুন কি সুন্দর একটা পরিবেশ তুলে ধরছি আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন চারিদিক, এই যে বটবৃক্ষ দেখতে পাচ্ছেন, এই বটবৃক্ষ হচ্ছে 500 বছরের অধিক পুরাতন। দেখুন এই যে বটবৃক্ষ দেখতে পাচ্ছেন 500 বছরের অধিক পুরাতন। এখানে সমাধি দুজনের আছে, রঘুনন্দন ও অভিরাম গোস্বামীর সমাজ মিলনস্থল। এটা হচ্ছে মন্দির। এখানেও গোস্বামীরা আসেন, দীক্ষা দিয়ে থাকেন। দেখতে পাচ্ছেন, ভিডিও করেছি। গোপাল দাস বাবাজি, মদন গোপাল দাস বাবাজি, তিনি দীক্ষা দিয়ে থাকেন। যদি কেউ এখানে দীক্ষা নিতে চান, আমার নম্বর নোট করে নেবেন 8927100549। জয় গৌর, জয় নরহরি। রঘুনন্দনের ঘরে দীক্ষিত আমরা। রঘুনন্দন, যে রঘুনন্দন 8 বছর বয়সে গোপীনাথকে নাড়ু সেবা দিয়েছিল। অল্প মন্ত্র আত্মা কল্যাণ কাজ হবে। আর এটা হচ্ছে শ্রী লোচন দাস ঠাকুরের সমাধি স্থল, যিনি শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করেছিলেন। এইখানে বসেই লোচন দাসের সমাধিস্থল। এই যে বটবৃক্ষ দেখতে পাচ্ছেন, এই বটবৃক্ষ নিচেতেই তিনি শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করেছিলেন।